নৈহাটি বড়কালী পূজা ট্রাস্ট সমিতিকে ঘিরে টাকা ও জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে জমা পড়েছে মার্চ পিটিশন। এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলন করেন তাপস ভট্টাচার্য। তিনি জানান, ট্রাস্টের সমস্ত কাগজপত্র দেখাতে তিনি প্রস্তুত। এই গোটা বিতর্ক ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় কি বললেন? বড়মান মন্দিরের সামনে গতকাল সম্পাদক তাপস ভট্টাচার্যকে নিয়ে নাকি একটা উক্তি, যেটা ডিম ছোড়া নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে, এমনটাই অভিযোগ। সেটা আপনারা শরণাপন্ন হয়েছিলেন, তিনি জানালেন। এবং সেই মুহূর্তে আজকে একটা সাংবাদিক বৈঠকে আরও রহস্য বার হয়েছে যে বিভিন্ন দুর্নীতির বিষয়ে। তা এই বিষয়ে কী বলবেন? দেখুন, প্রথমত আমি নিজে ডিম ছোড়াটাকে পছন্দ করি না। আমাদের ক্ষোভ কারুকে থাকতেই পারে, সে যেই হোক। ডিম ছোড়া অনেক হয়েছে। আমরা তো কারোর, আমাদের পার্টির নির্দেশে আমরা তো কারোর গায়ে হাত দেওয়া বা তৃণমূলরা যেরকম করেছিল তার বাড়ি ভাঙা এসব কিছু করিনি। এখন মানুষের ক্ষোভ আছে, ক্ষোভের প্রকাশ কিছু কী করবে, ডিম দিয়েই করছে, কারণ ইট ছুঁড়লে তো লাগতো। কিন্তু তাপসকে কেন ডিম ছুটতে যাবে এটা আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ তাপস আপাতত তো কমিটি ভেঙে যাওয়ার পর মন্দিরটা চালাচ্ছে এবং আমাকে ফোন করেছিল, আমাকে সৌম্যদীপ ফোন করেছিল। তো আমি বলেছিলাম এতে যে প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশান নেওয়ার সেটা নেওয়া হোক। কিছু উচ্ছৃঙ্খল আছে যারা এই ধরনের কাজ করতে চাইছে। মায়ের পুজো যদি কোনো কারণে বন্ধ হয় তার মতন অপরাধ আর হয় না। তো আমি এটাকে কখনোই সাপোর্ট করিনি। প্রশ্ন হচ্ছে যে যার কথা আপনি বলছেন তাপস ভট্টাচার্য, বিভিন্ন অনুসন্ধান এবং একটা প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন অশোক চট্টোপাধ্যায়, তার কাছে একটা আমরা সাংবাদিকটা প্রশ্ন করেছিলাম। সেখান থেকে অনেক ঘটনা বেরিয়ে আসছে এবং সেখানে দুইজন মানে সম্পাদক এবং সভাপতি দুজনই দুজনকে দোষারোপ করছে। সব থেকে বড় যে কথাটা, যে কিছুদিন আগে এই তাপস ভট্টাচার্যের নামে যে এলিগেশন দেওয়া হয়েছে বিভিন্ন তৎসুপের ব্যাপারে, সে ব্যাপারে যখন আমরা তাকে প্রশ্ন করি সেখানে কিছু প্রশ্ন উঠে আছে। একটা হচ্ছে যে ঘটনাচক্রে বড়মার মন্দিরে প্রত্যেক মাসে 3 মাস অন্তর অন্তর কয়েক টন হিসাব করা যায়, কয়েক কেজি করে সোনা গলানো হতো। যে কথাটা, যে সূত্রটা আমরা প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় থেকে পাই প্রথম। দ্বিতীয় কথা হলো যে এই যে জমিটা কেনা হয়েছে, এই জমিতে যে অর্থ প্রদান করা হয়েছে সেটা নাকি প্রাক্তন চেয়ারম্যান মানে বড়মা মন্দিরের সভাপতি যিনি ছিলেন অশোক চট্টোপাধ্যায়, তার অবগত করা হয়নি এবং সেই দলিলে বা কোনো জায়গায় তারও কোনো সিগনেচার নেই, কেন যেহেতু অ্যামেন্ডমেন্ট করে জিনিসটা করা হয়। এই প্রশ্নগুলো যখন করা হয়, এছাড়া আরও অনেক প্রশ্ন আমরা যেগুলো তাদেরকে করে দিই, সেগুলো সদুত্তর কোনোটাই পরিষ্কার আমাদের কাছে আসেনি। দুজনেই দুজনকে কাদা ছোড়াছুড়ি করেছে বলা যেতে পারে। এই ঘটনাগুলো কি আপনারা জানেন? আমি এরকম একটা কমপ্লেন শুনেছিলাম আমি বিধায়ক হওয়ার পরে, যে বড়মান মন্দিরের এই সব জিনিস হয়েছে, কিন্তু আমি তো তদন্ত করতে পারি না, কারণ ওটা একটা ট্রাস্ট বোর্ড। তো ওই জন্যই আমি ডিসিশন নিয়েছিলাম যে একটা নতুন বোর্ড হবে এবং আমাদের যে সরকারি অডিটর হয়, কারণ অডিটর ইজ দ্য বেস্ট পারসন টু ফাইন্ড আউট দ্য ডিসক্রিপেন্সিস, ফিনান্সিয়াল ডিসক্রিপেন্সিস। এটা পুলিশি তদন্তে হয় না, পুলিশি তদন্ত তারপর হবে। তো নতুন বোর্ড হবার পরে, এবং এখানে আপনাদের আর একটা জিনিস বলে রাখি, অশোক চট্টোপাধ্যায় একটা বিশেষ রাজনৈতিক দলের লোক ছিলেন। আমরা কিন্তু এখানে ডিসিশন নিয়েছি আমাদের বিজেপির কোনো লোক এই মন্দির কমিটিতে থাকবে না। আমি কথাটা শেষ করে নিই। কোনো লোক এতে থাকবে না। আমরা একদম স্বচ্ছ যারা তাদের রাখবো, তবে কিছু পুরনো লোককেও রাখতে হবে। একদম সরিয়ে যদি সব নতুন লোক এসে যায়, কারণ একটা এত বড় মন্দির, তার তো একটা কনভেনশন আছে, ইতিহাস না, একটা কনভেনশন আছে চালাবার। তা নতুন লোকটা গিয়ে তো সেই কনভেনশনটা জানবে না। তো তাপস চক্রবর্তীতে যেমন তাপস ভট্টাচার্য হোয়াট এভার উনি থাকবেন, বা আরও 2-3 জন পুরনো লোককে রাখবো, কিন্তু বেশিরভাগ লোককে বাদ দিয়ে নতুন কমিটি তৈরি হবে। যেমন আমি আপনাদের কাছে নাম প্রকাশই করে দিই, আমার যেমন এবারে আমি অনুরোধ করেছি ডক্টর পাঠককে, যার একটা স্বচ্ছ মূর্তি আছে, একটা মুখ আছে নৈহাটিতে, ওনাকে প্রেসিডেন্ট করার জন্য। আর আমার সৌভাগ্য যে উনি রাজি হয়েছে। তো আমি একটা অদ্ভুত জিনিস দেখছি, এই কমিটি নিয়ে এত লোক কমিটিতে ঢুকতে চাইছে, আমরা উল্টে কমিটিতে ঢুকতে চাই না, যাতে নিজের গায়ে কাদা না লাগে বা নিজেকে পরিষ্কার রাখা যায়।
যেমন এখানে আমার কাছে কিছুদিন আগে এসেছিলেন, তারা বললেন তারা নাকি পুরনো কমিটি ছিলেন, তাদের নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তারা সবাই ইচ্ছুক। এখন এত ইচ্ছুক লোক হলে তো আমার পক্ষে একা বেছে নেওয়া সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা লোক সম্বন্ধে খোঁজ খবর নিয়ে যতটুকু আমার ক্ষমতা আছে আমি সেই অনুযায়ী একটা কমিটি বানাবো, তারপর একটা অডিট বসাবো। অডিট বসে অডিট যা রিপোর্ট হবে, যা ডিসক্রিপেন্সি পাবো, আমি থানায় এফআইআর করাবো। আর একটা কথা এর সঙ্গে আরও বলে রাখা দরকার, একটা কমিটি তো থাকবে, আর একটা আমরা অ্যাডভাইসারি কমিটি তৈরি করছি, তাতে আমি নিজে চেয়ারম্যান থাকবো এবং তাতে আমার পলিটিক্যাল পার্টির ছেলেরাও থাকবে এবং তারাই ডিসিশন নেবে, অ্যাডভাইস দেবে যে মন্দিরটাকে সুষ্ঠুভাবে কিভাবে চালানো যায়। যেমন আমি এখানে নির্বাচিত হওয়ার পরে প্রথমে দেখেছিলাম দর্শন করার লাইন আর পুজো দেবার লাইন একই, সেটাকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, ওরা রাজি হয়েছিল। এখন দেখবেন মানুষ দর্শন করে চলে যেতে পারে, পুজো যারা দিচ্ছে তারা লাইনে দাঁড়াবে। আর একটা জিনিস আমি বলেছিলাম, ভিআইপি কালচার থাকবে না। যারা প্রোটোকল ভিআইপি, ধরুন মন্ত্রী হোক, হোক, যাদের সঙ্গে সিকিউরিটি থাকে, তাদের তো আমি দিতে বাধ্য, তাদের তো আর আমি বলতে পারি লাইনে দাঁড়াও। কিন্তু যারা ওই ধরুন ফিল্ম স্টার, ছুটকো ছাটকা ফিল্ম স্টার, বা হয়তো কয়েকদিন কোনো থেকে কিছু নেচে টেচে নামটাম করেছে, তারা কোনো ভিআইপি কালচারে পাবে না। দ্বিতীয় সর্বশেষ কথা, আপনারা জানেন কি না জানি না, সেদিন মিডিয়াতে ছিল, আমি নিজে লাইনে দাঁড়িয়ে মন্দিরে গিয়েছিলাম, কিন্তু তো আমি নিজেকেও ভিআইপি মনে করি না, কারণ আমি নৈহাটির বিধায়ক, আমি নৈহাটির মানুষ। তা আমি যদি নিজেই লাইন ভেঙে আগে চলে যাই, তাহলে সেটা তো একটা অসভ্যতা হবে। তো ভিআইপি কালচারটাকে একদম তুলে দিতে চেয়েছি এবং আশা করি নৈহাটির মানুষ এটা বুঝেছেন যে ভিআইপি কালচার আর নেই। বিগত দিনে না, আর একটা আমি যেটা আজকে আপনার কাছে প্রথম শুনলাম, এখান থেকে সোনা গলানো হয়েছে, আমাকে একটু ইনফরমেশন দেবেন কোন জায়গায় গলানো হয়েছে, কারণ সোনা গলানো তো কোনো সোনার দোকান করবে, কারণ এটা তো আর সেই বয়লারের মধ্যে দিয়ে দিলাম আর সোনাগুলো গেল, এরকম নয়। এবং এই যে গলানো হয়েছে তার যে কথা, এটা প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান সভাপতি স্বীকার করেছে। একবার চুরি হয়, আচ্ছা, চুরি মানে প্রণামী বাক্স চুরি হয়, এবং সেই বাক্স চুরি হওয়াতে সেইটা সিসিটিভিতে ধরা পড়ে, এবং সেই সিসিটিভির ফুটেজটা বর্তমান সভাপতি আমাদের প্রাক্তন চেয়ারম্যানকে দেখায়। সেই মুহূর্তে কোনো রকমের প্রশাসনিকভাবে সেই যে চোর বা সেই যে ঘটনার সঙ্গে যুক্ত তাকে কিছু না করেই ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা কি আপনাদের সঙ্গে চলবে? এটা নিয়ে কি আপনি কোনো মতেই না। মায়ের টাকা চুরি হবে এটা কিভাবে সম্ভব? মায়ের টাকা চুরি হবে এটা কিভাবে সম্ভব? এবং আপনার থেকে যখন শুনলাম এটা আমি দেখবো, সে আমাকে তো আজ অব্দি আপনাদের ওই তাপসবাবু সব কথা বলেননি। কি করে বলবেন স্যার? এগুলো তো আলোচনা আমরা সাংবাদিকরাই প্রশ্ন করেছি, এবং এই দুটো কথা, প্রথম কথাটা আমি যিনি আছেন অশোক চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, উনি ওটা মেনে নিয়েছেন যে এই ঘটনাগুলো ঘটেছিল। তাহলে উনি থানায় এফআইআর করেননি কেন? প্রশ্ন আপনাকে আমি আজকে বলতে পারি সাংবাদিক হিসাবে, যেটা আমাদের কাজ অনুসন্ধান করা, যে বড়মান মন্দিরে দীর্ঘদিন ধরে যে ইলেকট্রিসিটি বিল, মানে এসি থেকে শুরু করে যত দামি সেগুলো একটা দোকান থেকেই কিন্তু পারচেস করা হচ্ছে, যার কোনো টেন্ডার বা বোর্ড কিছুই করা হয়নি। সেটার সঙ্গে কিন্তু বর্তমানে এটা তো অডিট ধরবে, এটা তো আমি জানা উচিত, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন। না, এটা অডিট ধরবে। এই যে পুরনো পারচেস হয়েছে, তার কোনো টেন্ডার হয়নি, কত টাকার পারচেস হয়েছে, এটা অডিট রিপোর্ট দেবে। তা এটার জন্য দায়ী থাকবে যিনি সেক্রেটারি। সমস্ত কথার সূত্রে আপনাকে একটা বলছি, যে ডিম ছোড়ার ঘটনাটা, মানুষ ক্ষুব্ধ হচ্ছে বলেই তো কোনো নেতা বা মন্ত্রী বা কাউকে ডিম ছুটছে, তাহলে কারণটা তো আমাদের জানতে হবে, বা আপনাদেরও মানুষকে জানাতে হবে যে কেন মানুষ কাউকে ডিম ছুটতে চাইছে। শুনুন, কারণটা জানতে গেলে আমি কিন্তু বারবার ঘুরে ফিরে একই কথা বলছি, মানুষের ক্ষোভ তখনই প্রমাণ হবে যখন অডিটটার রিপোর্টটা পাবো। সেইটুকু সময় আমাকে একটু দিন, যাতে নতুন কমিটি, আমি চাইছিলাম কমিটি তাড়াতাড়ি হতে, আমার বিধানসভা বা আমাদের একটা ট্রেনিং ছিল, ওই জন্য আমি করতে পারিনি, নাহলে আমি টার্গেট রেখেছিলাম 2 জুলাইতে করে দেবো। বড়মা কমিটি কবে গঠনই করে দেবো। আমি আসলে নিজে সময় পাচ্ছি না। 15 তারিখ বলতে কোন মাস? 15 জুলাই। যেটা বারবার যেটা অভিযোগ আসছে, বড়মা কমিটির কিছু সদস্য এই ভক্তদের সাথে দুর্ব্যবহার করে, সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিগত দিনে দেখা পোস্ট হয়েছে। এই দিকে কতটা নজরদারি থাকবে আপনাদের? না, নতুন কমিটি দেখবে সেটা, যাতে দুর্ব্যবহার না হয়। আমি তো ওই জন্যই বললাম, পুরনো কমিটির ম্যাক্সিমাম লোককে তো বাদ চলে যাচ্ছে, নতুন কমিটি এসে দেখবে যাতে। কমিটি হওয়ার আগে কি স্যার একবার অর্থনৈতিক যে ঘটনাগুলো সামনে আসছে, দেখুন এটা তো একটা ট্রাস্ট, এমএলএর কি অধিকার আছে সে ট্রাস্টের অডিট করাবে? যে কমিটি হবে তাদের অধিকার আছে অডিট করাতে, আমি তো অডিট করাতে পারবো না।
আমার তো আইনত অধিকার নেই অডিট করাবার। আমি একটা অভিযোগ শুনলাম, অভিযোগের যদি, যেমন আপনি যে কথাটা বললেন সোনা গলানো হয়, সোনা গলাতে পারে, ছোট ছোট সোনা হয়তো গলাতে পারে, কিন্তু তার একটা প্রসিডিওর আছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে ওই বাষ্পগুলো খুব ভরে গেছিলো, তো আমি আমাদের এখান থেকে আমাদের এটা যে মণ্ডলে পড়ে সেই মণ্ডল সভাপতি এবং আমার যে কনভেনার তাকে ওখানে বসিয়ে রেখেছিলাম রাত্রি 11:30 12টা অবধি, টাকা গুনে ব্যাংকে লোককে বসিয়ে এই টাকাগুলো ফেরত দেওয়া সেরকম করিয়েছি। কিন্তু এই যে সোনার গলানোর প্রসিডিওর কি হয়েছে না হয়েছে এটা তো এরা দেখবে। ওনারা স্বীকার করেছেন যে ওনারা করেছেন এবং তার নাকি এবং এই যে চুরির নথি আছে। ব্যাপারটা এটা আমি জানতামই না, এবং সেটা যে কেন সাপ্রেস করা হয়েছে তাও বুঝতে পারছি না। তো এগুলো নতুন কমিটির কাছে আমি নিশ্চয়ই বলবো যে এই ধরনের ঘটনাগুলো আপনারা নিশ্চয়ই সিসিটিভি ফুটেজটা এখনও আছে, ওটা তো আর ডিস্ট্রয়েড হয়নি, সেই অনুযায়ী এখনও এফআইআর করা যায়। এবং সেই সূত্রে যখন প্রশ্ন করি তখন প্রাক্তন চেয়ারম্যান এবং ওনারা দুজনকে বলেন যে যে ব্যক্তিকে ধরা হয়েছিল তার পরিচিত। না, পরিচিত বলে আমি চোরকে ধরবো না, এ তো মহাঝামেলা। আমার বউ যদি চুরি করে, আমার মেয়েও যদি চুরি করে, আমার ছেলেও যদি চুরি করে, তাকে ধরবো। প্রণামী বাক্স চুরি ধরাও পড়েছে ছবিও ছিল। এবং সম্পাদক তাপস ভট্টাচার্যের বক্তব্য যে বড়মার যাতে কলঙ্ক না হয়, নাম এতে কলঙ্ক কি তার আছে? জন্য তাকে বহিষ্কার করা হয়েছে কমিটি থেকে, কোনো প্রশাসনিক অভিযোগ নেওয়া এতে হয়নি। কলঙ্কটা কোথায় আমি তো বুঝতে পারলাম না। আজকে যদি আমার দলের কোনো ছেলে কোনো চুরি করে, কাউকে খুন করে, তো তাতে কলঙ্ক কি হচ্ছে? গ্রেপ্তার হচ্ছে তো, হ্যাঁ, তো শাসক হোক অথবা বিরোধী, আমাদের প্রশ্ন গ্রেপ্তার এইটাই। হচ্ছে। হ্যাঁ, তো সেটা হলেই তো আমার স্বচ্ছতা থাকবে। কি বলছে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে কিনা আমি জানি না। আমার বাড়ির লোক যদি কোনো অন্যায় করে, আমি যদি তার এগেনস্টে অ্যাকশন নিই, তাহলে তো লোকেরা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে না, সে নিজের ছেলে মেয়ে আত্মীয় পার্টির লোক কাউকে বাঁচাচ্ছে না। আপনারা তো নিজেই দেখেছেন যে আজকে নৈহাটিতে নব্য তৃণমূল যারা, নব্য বিজেপি, হঠাৎ বিজেপি যারা, তারা বিজেপি হয়ে অনেক কিছু করছে। তো আমি তো তাদের থানায় ধরাচ্ছি, করাচ্ছি, আমি তো প্রশাসনের ওপরে আমি তো যাচ্ছি না। সাংবাদিকদের কাছে অনুসন্ধান করে আপনাকে সঠিক তথ্য দেয়। আমরা ধন্যবাদ, আমাকে যদি একটু ভালো করে দেন, মানে আমি বলতে চাইছি সবসময় তো সব কিছু মনে থাকে না, আপনি যদি দিয়ে আমাদের এই সম্মুখে দিয়ে দেন বা আমার মণ্ডল সভাপতিকে দিয়ে দেন, তাহলে আমি যে যখন মিটিংটা ডাকবো তাহলে আমি এটা ওদের বলতে পারবো নতুন কমিটিকে। এটা ওনারা ওনাদের ইন্টারভিউতে বলেছেন যে এই যখন প্রশ্নগুলো আমরা করি তখন এটা ওরা বলেছেন। ঠিক আছে, কিন্তু আমার মনে, আমি যখন মিটিংটা করবো তখন মনে থাকার একটা ব্যাপার আছে তো। আর আমার ইচ্ছে আছে আমি যেদিন এই কমিটি বানাবো সেদিন আমি আপনাদের খবর দিব। সব থেকে আপনাকে একদম লাইভ। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।